অরিন্দম বাবু, যে জিনিসটা আমরা দেখছি, আমরা একদম সোজাসাপটা প্রশ্ন, যে এটা কি যে কোনো মানুষের সঙ্গে এই এতটা সময় তাকে দেওয়া হবে এই ধরনের অপরাধে, নাকি আগে গিয়ে তাকে ঘেঁটি ধরে তুলে আনা হবে, তাকে গ্রেফতার করা হবে, তারপর তার যা যা বলার আছে সেগুলো সে বলবে? আসলে কি হয়ে থাকে? আজকে যে অ্যাডভোকেট যে গগন সরকার বলে যে বক্তব্যটা রাখছে, যে না, ও কিন্তু অ্যাডভোকেট নয়, ও শুধুমাত্র অনুব্রতর ঘনিষ্ঠ। না, আমি সেটা বলছি না, আমি ল পয়েন্টে একটু কথাটা বলে শুনে নিই। প্রথম কথা হচ্ছে, যে বক্তব্যটা হয়েছে সেই বক্তব্যটা ভিডিও করেছে কি আজকে ক্লিপ করেছে, সেই প্রশ্নের পুরো বেস করে যে আজকে আনকন্ডিশনাল অ্যাপোলজি চেয়েছে। আপনাকে দেখবেন কার কাছে? আজকে স্টেট প্রেসিডেন্ট মিস্টার সুব্রত বক্সির কাছে। কি কারণে চাইলো? আজকে যে বক্তব্যটা বলছে ওনাকে এটা ফোনই নয়। এবার আপনাকে আরো পরপর কতগুলো জিনিস বলছি। সেটা হচ্ছে গিয়ে যে পরবর্তীকালে যে করসপন্ডেন্সটা হয়েছে, আলোচনা হয়েছে, পরবর্তীকালে আরেকজন দেখলাম বিক্রম বলে একটি ছেলে ছেড়ে দিন, ওগুলো সব ছেড়ে দিন। মেইন পয়েন্টটা দর্শকবৃন্দ আপনারা যারা শুনছেন, আপনারা একটু শুনে রাখুন, যে আজকে অফিসার ইনচার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশন যে সুমোটো কেস করেছে, ম্যাডাম শুনে রাখুন। হোয়াট ইজ সুমোটো? সুমোটো হচ্ছে গিয়ে যদি কেউ কোনো কমপ্লেন না দেয়, অফিসার ইনচার্জ হ্যাজ গট ফুল পাওয়ার টু রিফিউজ ইনভেস্টিগেশন আন্ডার সেকশন 157 সিআরপিসি। আমি রিফিউজ করব। কিন্তু যখন সাব্যস্ত থাকবে, ওসি আজকে নোয়িং ফুললি ওয়েল 100% যে ফোনটা আমার কাছে এসছে, অতএব অন দ্য বেসিস অফ দিস কি থ্রেট এবং আনস্পিকেবল ফিলদি ল্যাঙ্গুয়েজেস, এবং তাতে জামিন অযোগ্য রয়েছে। তাতে কি অনুব্রত মণ্ডলকে অন দ্য স্পট নিয়ে আসা যায়? আমি বলছি আপনাকে, আমি শেষ করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, যখন অফিসার ইনচার্জ যখন সুমোটো কেস করেছে, তাহলে কোন দিকে আপনি যাবেন? আজকে এআই বলছে তাহলে অফিসার ইনচার্জ ফলস ইনফরমেশনের উপর কেস করেছে, তাহলে হি উইল বি প্লেসড আন্ডার সাসপেনশন। তাহলে মিথ্যা কথা বলেছে। এই যে কেসটা করেছে, যেহেতু সুমোটো কেস করেছে, নিয়ম হচ্ছে গিয়ে যে তাকে যদি সুমোটো কেস করে আমি তাকে অ্যারেস্ট করে দেবো। এখন নতুন নিয়ম আছে যে আপনি 3 বার আপনি সমন পাঠাতে পারেন, কারণ আগে অনুব্রত থেকে দেখেছি 10 বার সমন পাঠানো হয়েছে। শেষ করছি একটা কথা বলে, ম্যাডাম আমি আর স্কোপ পাবো না। আপনারা যে নিশ্চয়ই জানেন, গরু পাচার কেন্দ্র করে টোটাল বাজেয়াপ্ত করেছে এটি 51 কোটি 13 লক্ষ টাকা। আজকে ইডি যে আজকে তাকে কনফিসকেটেড করেছে, বাজেয়াপ্ত করেছে 51 কোটি টাকা। আজকে এতগুলো জেলার মধ্যে এত সভাপতি রয়েছে, লাল গাড়ি নিয়ে, সিকিউরিটি নিয়ে, কি করে আজকে যেতে পারে আপনি আমাকে বলুন? কারণ তার পিছনে অদৃশ্য একজনের হাত ছিল। কি রাম সাহেবের হাত ছিল আমি সেটা বলতে চাচ্ছি না, কিন্তু যে ঘটনাটা হয়েছে এটা হচ্ছে আজকে দৃষ্টান্তমূলক সরকার বা প্রশাসনের। আজকে এই পুলিশ অফিসারকে যে আজকে থ্রেট করেছে, আজকে বলুন তো। শেষ করছি একটা কথা বলে, গত পরশুদিন দেখুন এই বীরভূমে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ আজকে বলছে সদাইপুর থানা 5 জনকে যে আজকে জামিন রিজেক্ট করে দিয়েছে, তাতে লিখেছে যে গণতন্ত্রের আজকে মূলে আঘাত দিয়েছে, ওই জন্য তাদের বেল রিজেক্ট করেছে। কেন? যে তারা যখন নাকি আজকে একের পর এক হত্যা করছে, গন্ডগোল করছে, রেপ করছে বলে হাইকোর্ট জামিন দিয়েছে। কিন্তু কেন? সদাইপুর থানা এই বীরভূম আন্ডারে বলে দিয়েছে যে আমরা কিছু করতে পারবো না, আপনি এলাকা ছেড়ে চলে যান। কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, আজকে হাইকোর্ট না সুপ্রিম কোর্ট যে নির্দেশটা দিয়েছে, এবং বীরভূম নিয়ে মিস্টার কাজল শেখের সাথে নাকি আজকে লড়াই হচ্ছে, সেটা তাদের ব্যাপার। একদমই এটা তাদের দলের ব্যাপার, বাদ দিন। কিন্তু একজন নাগরিক, আমি একদমই অন্য সময় হলে যেতাম, কিন্তু এটা কি হচ্ছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।